আচ্ছা, আজকে আমরা পড়াবো পার্ট 27 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্লাস 12 এর আমাদের মিত্র গাঙ্গুলির বই 3 নম্বর অধ্যায় দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এখানে দেখো তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছো, ধরো y সমান fx, এর যদি প্রথমবার ডেরিভেটিভ করো তাহলে কি হবে dy dx সমান f ডট x। যদি আরেকবার ডেরিভেটিভ করো, আমি করছি x সাপেক্ষে, d dx অফ dy dx সমান f ডবল ডট। তাহলে এখন দেখো এই নোটেশন হচ্ছে d2y dx2 সমান f ডবল ডট। এখন যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে না d dx অফ d2y dx2 সমান f ট্রিপল ডট x। এই লাগার কায়দা হচ্ছে দেখো এটা d3y বাই dx3 সমান f ট্রিপল ডট x। এই যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে না d dx অফ d3y dx3 সমান f 4x। এলাকায় হচ্ছে d4y বাই dx4। এইভাবে আমরা একের পর এক x সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। এটা দেখো ক্লাস 11 পড়ে যেটাকে বলে y1, এটাকে এখন বলবো এটা হলো y2, বা সংক্ষেপে বলতে পারি আমরা কি y ডবল ডট বা f ডবল ডট। এইটাকে দেখো আমরা বলতে পারি সংক্ষেপে কি বলবো, এটাকে বলতে পারি y3 বা y ট্রিপল ডট বা f ট্রিপল ডট। এইভাবে এটাকে বলতে পারি y4 বা y4 বা f4। এইভাবে আমরা ডেরিভেট করি। তাহলে কি হচ্ছে কার সাপেক্ষে হচ্ছে x এর সাপেক্ষে পর একবার ডেরিভেট করলে y1, দুবার করলে y2, তিনবার করলে y3, চারবার করলে y4। এইভাবে আমরা একের পর এক ডেরিভেটিভ করতে পারি। এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে তোমাদের যদি বলো সরাসরি একবারে যা প্রমাণ করতে বলেছে তাই আনতে হবে, তাহলে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে। প্রথম যে কোনো মতেই যে ফাংশনটা দেখো মূল ফাংশনটাকে ইউজ করার চেষ্টা করবে, আর হরে কিছু রেখো না। এই দুটো জিনিসকে যদি মনে রাখতে পারো তাহলে দেখবে যে কোনো অঙ্কই তোমরা খুব সহজে আনতে পারবে। যেমন ধরো এখানে আছে y সমান ডেরিভেটিভ কেমন, ধরো আছে y সমান সাইন অফ ln x। তাহলে একবার যদি এখানে একবার ডেরিভেটিভ কি হবে dy dx সমান সাইন ডেরিভেটিভ হবে cos অফ ln x বাই x। দেখো এই তো হরে আসছে, এই হরটা আমরা এদিকে ট্রান্সফার করব, তাহলে কি হবে x dy dx। এই হরে আমরা রাখবো না কিছু, তাহলে cos অফ ln x। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে দেখো এটি ইউভি আকৃতি, তাহলে x ইনটু d dx অফ dy dx প্লাস dy dx আর গুণ করে বলবো ইনটু 1 সমান দেখো d dx অফ cos অফ ln x। লিখে গেল এটা না x ইনটু d2y dx2 প্লাস dy dx সমান দেখো প্রথম এটা cos x চিন্তা করতে হবে, cos ln x কোন ডেরিভেটিভ নেই আমাদের লিয়েটে যে cos x তার ডেরিভেটিভ কি মাইনাস sin x, মাইনাস sin x। কিন্তু দেখো আমি কাকে শুনছি ln x থেকে, তার ডেরিভেটিভ 1/x হবে। তাহলে কোনাকুনি করলে কি হবে x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx মাইনাস sin অফ ln x। দেখো এই sin অফ ln x আমার মূল ফাংশন তো হয়, এইটাকে ইউজ করবে মাইনাস হয়। তাহলে কি হলো না x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx প্লাস y ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বললাম দেখো দুটো জিনিসকে খেয়াল করছি, এই হরে কিছু রাখছি না আর এই মূল ফাংশনটাকে ইউজ করছি। তাহলে তোমরা যা প্রমাণ করতে বলবে সেই প্রমাণটা কিন্তু ইজিলি এসে যাবে। এইভাবে আমরা দুটো জিনিসকে খেয়াল রাখবো, হরে কিছু রাখবো না আর এই যে মূল ফাংশন, এই যে মূল ফাংশন এটাকে ইউজ করার চেষ্টা করবো। তাহলে কিন্তু তুমি যে কোনো ডেরিভেটিভ খুব সহজেই করতে পারবে। এখানে দেখো আমাদের আমরা একের পর এক, এটা অন্য কিছু নেই, নতুনত্ব কিছু নেই, আমরা একের পর এক ডেরিভেটিভ করার চেষ্টা করছি। দেখো কিরকম না তোমরা এই মিত্র আঙুলের বইয়ে অঙ্কগুলোকে টার্গেট রাখবে, যেমন 1
132 পাতার উদাহরণ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 19, 20। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো প্রায় বছরই পরে, তোমরা এগুলো অবশ্যই বাড়িতে করবে। এগুলো নতুন কিছু নেই, আমি অনুশীলন যেমন করছি তেমনই তোমরা এগুলো উদাহরণগুলো সেভাবে করবে। দেখো 138 পাতা y = 1 একের দাগের এর এক একটা দেখো y = 1 - x by 1 + x হলে d2y dx2 নির্ণয় করো। দেখো এই যদি সিম্পল ডেরিভেটিভ করতে যাও তাহলে কিন্তু ফার্স্ট পার্ট ডেরিভেটিভ কোনো অসুবিধা হবে না, সেকেন্ড পার্টে অসুবিধা হবে। তার জন্য আমরা একটু কায়দা করে নেবো। এই এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে x - 1 by x + 1। দেখো এই x - 1 লিখতে পারি x + 1 - 2 by x + 1। তো বিশ্লেষণ করে দেখো -1 + 2 by x + 1। এরপর লিখবো উভয় পক্ষে, এটা প্রতিবার লিখবে x এর সাপেক্ষে পর পর দুবার অবকলন করে পাই, পর পর দুবার অবকলন করে পাই। লিখে হবে দেখো dy dx, এটা শূন্য, এটা 1 by x থাকতে দিন, 2 × 1 by x ডেরিভেটিভ -1 by x²। কাকে বলছি না x + 1টাকে, x এর ডেরিভেটিভ 1 আর 1 এর শূন্য, তাহলে কি হলো এটা -2 by x + 1 এর হোল স্কয়ার। এরপর এই সেকেন্ড পার্ট ডেরিভেটিভ করি, তাহলে d dx of dy dx সমান দেখো -2 * d dx of 1 by x + 1 এর হোল স্কয়ার। দেখো এই নিয়মটি d2y dx2, তাহলে কি হবে দেখো 1 by x² ডেরিভেটিভ ফার্স্ট অর্ডারে শিখেছি কি না -2 by x³ তাহলে গেল 4 by x + 1 এর হোল কিউব। এইটার উত্তর তোমার, এই উত্তর তোমাদের বইয়ের সঙ্গে মিলতে পারে না মিলতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। 1 by x² তার ডেরিভেটিভ -2 by x³ তাহলে গেল d2y dx সমান গেল 4 by x + 1 এর হোল কিউব হচ্ছে উত্তর। আচ্ছা এইভাবে তোমরা তাহলে চলে আসছি 2 এর দাগটা দেখো y সমান দেখো y সমান sin কিউব x হলে d2y dx2, y সমান sin কিউব x হলে d2y dx2 নির্ণয় করতে হবে। দেখো এইখানে যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করো তাহলে প্রথমবার ডেরিভেটিভ অসুবিধা হবে না, তাই এটাকে আমাদের গুণিতক করে নিয়ে যেতে হবে। গুণিতক করে কি করবো 4 দিয়ে গুণ ভাগ করবো, তাহলে 4 sin কিউব x, 4 sin কিউব x প্লাস 11 এ শিখেছো 3 sin x মাইনাস sin x। এরপর ওই একই ভাষা উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, এটা প্রতিবার লিখবে তোমরা। তাহলে dy dx সমান দেখো 1 এর 4, 3 sin x টা হচ্ছে 3 cos x মাইনাস sin 3x হচ্ছে cos 3x ইনটু 3x ডেরিভেটিভ হবে 3 হবে। কেন না প্রথম sin x মনে করতে হবে, তার sin x ডেরিভেটিভ cos x, কাকে হচ্ছে 3x টাকে তার ডেরিভেটিভ কত হবে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করে দেখো এটা d2y dx হয়ে যাবে সমান দেখো 1 এর 4, 3 বেরিয়ে গেল cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস 3 ইনটু দেখো cos x আকারে ধরতে হবে, তাহলে তার ডেরিভেটিভ কি মাইনাস sin x, মাইনাস sin x কাকে ধরছি 3x টাকে তার ডেরিভেটিভ কত হবে, তাহলে কি হলো না দেখো 1 এর 4 ইনটু মাইনাস 3 sin x, দেখো 3 3 কে 9 প্লাস হয়ে যাচ্ছে sin 3x, তাহলে গেল d2x মানটা হলো এরকম। এইভাবে তুমি যতবার খুশি ডেরিভেটিভ করতে পারো, যদি এইটাতে ডাইরেক্ট করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা প্রথমবারটা হবে, দ্বিতীয়বারটা পারবে না। আচ্ছা তাহলে 3 নাম্বারটা করবে কি প্রথমে হাফ দেম করবে, দিয়ে 2 cos sin ফেলবে, ফেলার পর সিম্পল d2y dx2 বার করবে, এরকম করে করার পর লাস্টে d2y dx2 এট x এর উপর আগে বসাবে। আচ্ছা চলে আসছি চারটা প্রথমে log a by b মানে log a মানে log a ফেলবে,
সিম্পল ডেরিভেটিভ করবে। 5 একটা তাই, 6 একটা ইউ বাই ভি আঁকড়ে দে, 7 একটা ইউ ভি আঁকড়ে দে, 8 একটা ইউ ভি আঁকড়ে দে, 9 একটা দেখো চলে আসছে। 9 দাগের অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো। 9 দাগের অঙ্ক আমরা এইভাবে এগোবো। 9 দাগের অঙ্ক দেখো, y equal to e to the power 2x into sin x cos x। দেখো তাহলে y equal to e to the power 2x sin x cos x, u v w তো u v w বলে ফার্স্ট অর্ডারটা হবে, সেকেন্ড অর্ডার থেকে অসুবিধা হবে, তার জন্য এটাকে গুণিতক করে চলে আসছে। দেখো হাফ ইন্টু 2 দিয়ে গুণ করলে কি হবে sin 2x হয়ে গেল, 2 sin cos x, তাহলে কি হলো হাফ e to the power 2x into sin 2x। এরপর দেখো এটা u v আকারে লিখে ফেলা যাবে, তাহলে লিখবো উভয় পক্ষে x এর সাথে পরপর দুবার গুণ করে, তাহলে dy dx হাফ এটা u v আকারে e to the power 2x sin 2x divided 2 cos 2x plus sin 2x into e to the power 2x divided 2 into e to the power 2x। তাহলে এখন দেখো হাফ কিন্তু দুইটা e to the power 2x টা কমন নিচ্ছে, তাহলে কি হলো না এটা cos 2x হলো আর এটা প্লাস sin 2x হলো। তাহলে এখন এই দুই দেখে রাখো, আর একবার ডেরিভেটিভ করলে কি হবে d2y dx2 সমান দেখো এটা u এটা পুরোটা v, এটা u এটা পুরোটা v, তাহলে e to the power 2x ইনটু দেখো v এর ডেরিভেটিভ হবে cos x আকৃতি মাইনাস sin x, কিন্তু এই যে 2x আছে ওটাকে আমি x গুণ করেছি, এটা হলো x নয়, তাহলে ওর ডেরিভেটিভ ইনটু cos বসবে, একটা মাইনাস দিয়ে বেরোবে, এটা sin x ধরবো, তাহলে প্রথম কি হবে cos x আর 2x এর ডেরিভেটিভ প্লাস 2, এটা u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v cos 2x প্লাস sin 2x ইনটু e টু the 2x ডেরিভেটিভ হবে e টু the 2x ইনটু এই 2x এর ডেরিভেটিভ পাশে বসবে, কেন এই e টু the 2x টা কেটে দাও, তাহলে গেল টোটাল দেখো আমি e টু the power 2x টা কমন নিচ্ছি সবার থেকে, তাহলে এই 2 cos 2x আর এই 2 cos 2x 4 cos 2x আর এই 2 sin 2x আর এই মাইনাস 2 sin 2x এটা গেল, তাহলে উত্তর হলো 4 e to the power 2x cos 2x। তাহলে প্রথমে কি করলাম না এটা দেখো মাল্টিপ্লাই নিয়ে গেছে, হাফ গুণ করছি 2 sin cos sin 2x, তারপর দেখো হাফটা বার করে দিয়েছি e to the 2x sin 2x, এটা u এটা v, তাহলে প্রথমবার যখন ডেরিভেটিভ করব দেখো u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v ইনটু এর ডেরিভেটিভ, এখান থেকে 2 e to the 2x টা কমন নিয়েছি, হাফে দিয়ে কেটে গেল, e to the 2x ইনটু পড়ে হলো cos 2x প্লাস sin 2x, এটা u এটা পুরোটা v, তাহলে u ইনটু এটা যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব এটা কি আঁকড়ে যাবে u ইনটু v আঁকড়ে দেবে, তাহলে u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v ইনটু u এর ডেরিভেটিভ দিয়ে দেখো e2 e to the 2x টা সবার থেকে কমন নিচ্ছে বা e to the 2x কমন নিচ্ছে, তাহলে এর জন্য 2 cos 2x আর এর জন্য 2 cos 2x 4 cos 2x হলো আর 2 sin 2x কেটে গেল, তাহলে উত্তর হলো 4 e to the 2x cos 2x। এইভাবে তোমাদের প্রতিদিন ডেরিভেটিভ করবে যাতে তোমরা u v w না দিয়ে u v আঁকড়ে আনতে পারো, তাহলে কি হবে যে কোনো অঙ্ক তোমাদের সুবিধা হবে। আচ্ছা এরপরে আমরা দেখো 9 এর পর তোমরা 10 করবে, দেখো 10 এর ফর্মুলা হচ্ছে 2 tan inverse x। আচ্ছা চলে আসছে 11টা দেখো 11টা লিখে আছে y সমান দেখো tan y সমান দেয়া আছে y সমান tan inverse কি হবে tan inverse x by root over 1 plus x square minus 1। দেখো আমরা ইনভার্স সকল ফাংশন পড়েছিলাম তখন x স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে আমরা বসাচ্ছিলাম x সমান a tan থিটা বা x সমান a cot থিটা বসাচ্ছিলাম। 2 নাম্বার x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে বসাচ্ছিলাম x সমান a sec থিটা বা a cosec থিটা। 3 নাম্বার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে বসাচ্ছিলাম x সমান a sin থিটা বা a cos থিটা। দেখো এই তিনটির মধ্যে এই যে এইটা x স্কয়ার প্লাস a স্কয়ার করে অর্থাৎ আই নাম্বার কাটতে হবে, তাহলে আমাকে ধরতে হবে না x সমান a tan থিটা ধরতে হবে, অর্থাৎ x সমান tan থিটা ধরবো, তাহলে কি ধরছি না x সমান a মানে 1 tan থিটা, তাহলে দেখো tan ইনভার্স tan থিটা
বাই দেখো 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার তারপর রুট sec থিটা -1। এবার দেখো আমাদের এই ইনভার্সটা তুলতে হবে, তার জন্য y সমান tan ইনভার্স, দেখো sin কত ভাঙছি sin থিটা বাই cos থিটা, এই সেকটা ভাঙছি 1 বাই cos থিটা -1। তাহলে y সমান tan ইনভার্স, দেখো sin কত ভাঙলে যাবে sin থিটা বাই 1 মাইনাস cos থিটা, এই cos থিটা দেবে। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে sin 2a এটা 1 মাইনাস cos 2a, তাহলে sin 2 এর ফর্মুলা কি 2 sin a cos a, আর 1 মাইনাস cos 2 হচ্ছে 2 sin স্কয়ার a। তাহলে দেখো উপর নিচে কেটে গেলে থাকছে cot থিটা বাই থিটা, কেলো ভালো লাগে। দেখো 2 sin a cos a বাই 2 sin স্কয়ার, তো 2 sin কেটে গেলে cos বাই sin থাকে। তাহলে এখন দেখো ইনভার্সটা তুলতে গেলে দেখো এইখানে tan ইনভার্স x মানে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 মানে কি হাফ। দেখো থিটা কাকে বলছি না আমরা tan ইনভার্স x কে বলছি। এরপর দেখো আমাদের সরাসরি উভয় পক্ষে x এর সাপেক্ষে আগুন বলি পরপর দুবার অবকলন করে পাই। তাহলে dy dx দেখো পাই বাই 2 ডেরিভেটিভ 0 মাইনাস হাফ ইনটু tan ইনভার্স ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস স্কয়ার, মাইনাস হাফ ইনটু 1 বাই 1 প্লাস স্কয়ার। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে আমরা পেয়ে যাব d2y dx2। দেখো এটা মাইনাস হাফ হলো, এটা কি আকৃতি 1 বাই x আকৃতি, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু কাকে বলছি না এই 1 প্লাস x স্কয়ার থেকে ওর ডেরিভেটিভ ইনটু এ পাশে বসবে, এই দুই দিয়ে কেটে গেল মাইনাস প্লাস x বাই 1 প্লাস x স্কয়ার তারপর স্কয়ার, এইটা উত্তর। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমেই করতে হবে কি এই ইনভার্সটা করতে হবে। tan y সমান দেয়া আছে, tan তো নিয়ে গেছে, তো y সমান tan ইনভার্স হলো x, এটা এই আকৃতি কি x স্কয়ার প্লাস স্কয়ার করতে পারে এই আকৃতি, তাহলে x সমান a tan থিটা ধরবো, তুমি এই করতে হতে পারো। তাহলে a tan থিটা হলে গেল tan থিটা বাই sec থিটা মাইনাস 1 sin cos ভেঙে দিয়েছি, ভেঙে দেবো tan ইনভার্স cot x মানে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x, cot এ উঠে গেল পাই বাই 2 মাইনাস হাফ থিটা, এখানে দেখো tan থিটা x হয় থিটা সমান tan ইনভার্স x, তাহলে পাই বাই 2 মাইনাস হাফ tan ইনভার্স x, এবং উভয় পক্ষে x এর ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল মাইনাস হাফ ইনটু tan ইনভার্স ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। আরেকবার যখন ডেরিভেটিভ করব এটা কি আকৃতি ধরতে হবে না 1 বাই x আকৃতি, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কি মাইনাস 1 বাই x স্কয়ার, কাকে বলছো এইটাকে, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, তাহলে উত্তরটা হলো x বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমাদের একের দাগে 11টা হয়ে গেল। চলে আসছি এরপর দেখো 11 হলেই তো 12 ক্লাস দেখো 12টা কি আছে না 12 দেখো y সমান 1 বাই x স্কয়ার মাইনাস স্কয়ার। তাহলে এটি কিন্তু ডাইরেক্ট ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কোনো ঝামেলা নেই, সেকেন্ড অর্ডার ঝামেলা পড়বে, তার জন্য এইভাবে হবে না, শিখতে হবে এটা। দেখো x প্লাস a ইনটু x মাইনাস a, তাকে দেখো এখানে এই দুটো ডিফারেন্স হচ্ছে 2a, তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে 2a, তাহলে আমরা কি করব 2a দিয়ে উপর যোগ করব 2a বাই x প্লাস a ইনটু x মাইনাস a। দেখো তাহলে y সমান 1 বাই 2a, এই 2a লিখতে পারি x প্লাস a মাইনাস x মাইনাস a, তাহলে নিচেটা হচ্ছে x প্লাস a ইনটু x মাইনাস a। তাহলে দেখো y সমান 1 বাই 2a বিশ্লেষণ করলে দেখো x প্লাস এটা কেটে যাবে, তাহলে 1 বাই ছোট থাকবে মাইনাস এটা কেটে গেলে 1 বাই বড় থাকবে। দেখো মনে রাখবে হরগুলো ডিফারেন্স যদি লবে হয়, হরগুলো ডিফারেন্স যদি লবে হয় তাহলে সেটা কি হবে 1 বাই ছোটটা মাইনাস 1 বাই বড়টা, এতগুলো স্টেপ না করলে চলবে। এই যে তুমি এই দুটো স্টেপ যদি না করো তার জন্য কোনো ক্ষতি দিলি নাই। এটার পরে এই 2 এর গুণ ভাগ করছো, এই 1 বাই ছোট মানে এখানে ছোট থেকে মাইনাসে মাইনাস 1 বাই বড়, এটা করলে একবারই তোমার কারেন্ট দেবে, এই স্টেপগুলো না করলে চলবে। এখন দেখো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx 1 বাই 2a, এটা 1 বাই x আকৃতি, 1 বাই x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার, এটা x ধরছি তো এর ডেরিভেটিভ 1 মানে 0 লেখার দরকার নেই,
এখানে দেখো এটা 1 বাই x আকৃতি, তাহলে মাইনাস 1 বাই মানে মাইনাস প্লাস হয়ে যাবে 1 বাই x আকৃতি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার। আর একবার ডেরিভেটিভ করে দেখো, তাহলে d2y dx2 তাহলে 1 বাই 2a, দেখো 1 বাই x স্কয়ার আকৃতি, তাহলে 1 বাই x স্কয়ার ডেরিভেটিভ মাইনাস 2 বাই x কিউব, তাহলে মাইনাস প্লাস 2 বাই x কিউব। এটা হলো 1 বাই x স্কয়ার মানে মাইনাস 2 x কিউব। আচ্ছা এই দুটি যদি কমন নিই তাহলে 1 বাই a ইনটু 1 বাই x মাইনাস a হোল কিউব 1 বাই x প্লাস a হোল কিউব। আর সলভ করতে হবে এই দেখে এইটা যে ডাইরেক্ট ডেরিভেটিভ করো ফার্স্ট অর্ডারটা কিন্তু হবে, সেকেন্ড অর্ডারটা কিন্তু অসুবিধা হবে। তাহলে এটা ফ্যাক্টরাইজ করেছি করে দাও, এদের ডিফারেন্স মানে বিয়োগফলটা হচ্ছে 2a, 2a দেব ভাগ করেছি প্রয়োজন করেছি। তারপরে 1 বাই 2 এই স্টেপটা না করো ক্ষতি নাই, 1 বাই 2a ইনটু 1 বাই ছোট মাইনাস 1 বড়। যখন মনে রাখবে হরগুলোর বিয়োগফল যখন লবে হবে তখন সেই পুরো রাশিটা হবে 1 বাই ছোটটা মাইনাস 1 বড়টা। তাহলে কি হবে, এবার যখন ডেরিভেটিভ হবে 1 বাই x আকৃতি 1 বাই x আকৃতি সিম্পল করব, দুবার ডেরিভেটিভ করেছি, তাহলে কি হবে আচ্ছা এরপরে আমরা দেখো একের দাগে হয়ে গেল, চলে আসছি বি এর দাগে। একের দাগে বি, দেখো একের দাগে বি কি হচ্ছে না y ইকুয়াল টু x মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো এলডি হলে তোমার d2y dx2 বলেছে, হলে d2y dx2 at x equal to 1 চাই। দেখো এটা প্রথমে আমাকে করতে হবে, এর যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে চাই তাহলে এই ডাইরেক্ট ডেরিভেটিভ করতে হলে ফার্স্ট অর্ডারটা করতে হবে, সেকেন্ড অর্ডারতে কিন্তু হবে না। তার জন্য আমরা একে কি করছি দেখো তাকে এটা ফ্যাক্ট ট্রান্সফার করছি, 6 মান 3 গুণে 6, তাহলে মিডল ফ্যাক্ট করলে x - 3 x - 2। দেখো y সমান এই যে x - 3 আর x - 2 আছে এর লেখা কায়দা আছে, x - 1 লেখা কায়দা দেখো 2 ইনটু x - 2 মাইনাস সরি 3 ইনটু x মাইনাস আচ্ছা এই x - 1টা করতে হবে, তাহলে এইগুলো ডিফারেন্স এক, তাহলে আমি ওটা করতে পারি না। তাহলে আমি যদি এরকম করি x - 3 করলাম দেখো আর প্লাস 2 করলাম, তো দেখো তো হয় কিনা x - 3 x - 2। দেখো মানে কি পার্থক্য করে এইটার সঙ্গে 2 যোগ করলে তুমি ওটা এবার বিশ্লেষণ করে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই x - 2 হলো প্লাস 2 বাই দেখো x - 3 ইনটু x - 2 হলো। তাহলে এখন তাকে দেখো y সমান 1 বাই x - 2 থাক, দুইটা বেরিয়ে গেল। দেখো এদের ডিফারেন্সটা কিন্তু এক, এদের ডিফারেন্সটা x - 3 আর x - 2 এর ডিফারেন্স হচ্ছে এক। তাহলে একটু বললাম কি হরের ডিফারেন্স যখন লবে হবে তখন মনে রাখতে হবে 1 বাই ছোটটা, তাহলে 1 বাই ছোট মানে দেখো x - 3 মাইনাস 1 বাই বড়, এই এদের ডিফারেন্স হচ্ছে এক। তাহলে এদের ডিফারেন্স যখন এক হবে অর্থাৎ হরের ডিফারেন্স লবে হবে তখন নিয়ম হচ্ছে 1 বাই ছোট মাইনাস 1 বাই বড়। তাহলে এখনো পর্যন্ত তোমার কিন্তু সরল হয়নি, দেখ 1 বাই x - 2 আর এখান থেকে -2 বাই x - 2 বাদ দিলে তাহলে আসছে 2 বাই x - 3 মাইনাস 1 বাই x - 2 বাদ দিচ্ছে। এটা a থেকে 2 বাদ দিলে মাইনাস a যেমন থাক। এরপর দেখো উভয় পক্ষে আমরা খুব সহজেই ডেরিভেটিভ করতে পারি, উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার গুণ পাই, তাহলে dy dx সমান 2 ইনটু 1 বাই x আকৃতি তাহলে মাইনাস 1 বাই x স্কয়ার, এটা 1 বাই x আকৃতি মাইনাস 1 বাই x স্কয়ার। আর একবার ডেরিভেটিভ করলে কি হবে না d2y dx2 এটা 1 বাই x স্কয়ার তার ডেরিভেটিভ কি মাইনাস 2 বাই x কিউব, তাহলে ওই মাইনাস দেখো তাহলে মাইনাস 2 বাই কেন এটা কি ভালো দেখো একটু গণনা করে দাও, এই মাইনাস 2 বার করলাম এটা 1 বাই x স্কয়ার, তাহলে 1 বাই x স্কয়ার ডেরিভেটিভ কি মাইনাস 2 বাই x কিউব, এই পুরো মাইনাস 2 বার করে দিয়েছি আর 1 বাই x স্কয়ার ডেরিভেটিভ মাইনাস 2 বাই x কিউব, আর এটা 1 বাই x স্কয়ার ডেরিভেটিভ আছে মাইনাস 2 বাই x কিউব, তাহলে এটা 4 বাই x - 3 এর হোল কিউব
মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 এর হোল কিউব। এবার এর দ্বিতীয় রেস্ট হলো, তাহলে আমরা এখান থেকে d2y dx2 at x = 1 বার করব, তার মানে x এর জায়গায় 1 বসিয়ে দেবো। দেখো 4 বাই 1 থেকে দিলে মাইনাস 2 মাইনাস 8 হচ্ছে। আর নিচে না পাচ্ছ না পাচ্ছ না? না দেখো না তো পাইনি হয়েছে না, এটা কোন ঠিক আছে না, এটাও পরের ধাপটা পাইনি এটা পাইনি না, ওটা হচ্ছে এই দিকটা পাইনি, ডান দিকটা মাইনাসের পরেরটা। এখানে পাইনি। আচ্ছা তাহলে d2y dx2 সমান আমরা পাচ্ছি না, মুছতে হবে এটা, নাহলে তো পাবো না। তাহলে y সমান দেখো 4 বাই সরি d2y dx2 সমান 4 বাই x মাইনাস 3 এর হোল কিউব মাইনাস 2 বাই x মাইনাস 2 এর হোল কিউব, এটা পেলাম। এরপর দেখো আমরা কি করব না এই d2y dx2 at equal to x = 1 বসাবো, x = 1 বসাচ্ছি। তাহলে 4 বাই 1 থেকে দিলে মাইনাস 2, তাহলে মাইনাস 2 কি মানে মাইনাস 8 মাইনাস 2 বাই 1 থেকে দিলে মাইনাস 1, তাহলে এটা মাইনাস 7 হলো। আর এই মাইনাস এই প্লাস 2 হলো, 2 থেকে 1 দিলে 2, এই হলো। এইটাকে এইভাবে না করলে তুমি কিন্তু কোনো মতে অঙ্কটা সহজে আনতে পারবে না। কমেন্ট করো। আচ্ছা এরপর দেখো একের দাগে আমরা সি এর অঙ্কটা করছি। দেখো কিরকম না y = দেখো 1 বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হলে কি বলেছে না dy dx at x = 0 and d2y dx2। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে দেখো অঙ্কটা একটু বড় করা, এইটা আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করলে 1 বাই x আকৃতি ফার্স্ট অর্ডার করতে হবে, সেকেন্ড অর্ডার থেকে হবে না। তার জন্য আমরা একটু কায়দা করতে দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব সমান 1 বাই y করলাম। উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, পরপর দুবার অবকলন করে পাই। দেখো এই 1 ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, x স্কয়ার ডেরিভেটিভ 2x, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। এটা কি আকৃতি 1 বাই x আকৃতি। তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কি -1 বাই x স্কয়ার। কাকে আছে যেহেতু আদৌ x নয়, এর ডেরিভেটিভ ইনটু এর পাশে বসবে, কারণ ছদ্ম x এর ডেরিভেটিভ সবসময় ইনটু এর পাশে বসে। তাহলে থাক আরেকবার ডেরিভেটিভ বলে কি হবে না দেখো এর ডেরিভেটিভ 0, এর 2, 3x স্কয়ার ডেরিভেটিভ 6x, এটা আবার কি আকৃতি u বাই v আকৃতি, u ইনটু v আকৃতি, u ইনটু v আকৃতি। তাহলে কি হবে দেখো 1 বাই y স্কয়ার ইনটু d dx অফ dy dx প্লাস দেখো এই যে dy dx থাক এটা 1 বাই x স্কয়ার আকৃতি। তাহলে 1 বাই x স্কয়ার ডেরিভেটিভ আমরা ক্লাস 11 শিখেছি মাইনাস 2 বাই x কিউব, কিন্তু আদৌ তো x নয় কিন্তু y আছে, তাহলে এর ডেরিভেটিভ ইনটু y আসবে। তাহলে এখন কি পেলাম 2 প্লাস 6x সমান মাইনাস 1 বাই y স্কয়ার, এটা গুণ করলে কি হবে d2y dx2 মাইনাস 2 বাই y কিউব ইনটু dy dx হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা কিন্তু এর পরে আস্তে আস্তে প্রত্যেকটি মান বার করার চেষ্টা করব। আচ্ছা এরপর দেখো আমরা কি করব না x সমান 0 হলে দেখো প্রথম পাচ্ছি y এর মানটা পাচ্ছি 1, কেন y সমান 1 বাই 1 প্লাস 0। আবার দেখো dy dx কত পাচ্ছি দেখো dy dx দেখো x সমান 0 y সমান 1 বসাও, তাহলে কি হবে এই পার্টটা পুরো যেটা হচ্ছে 1, দেখো dy dx পাচ্ছি এটা 1 প্লাস 0 প্লাস 0 সমান মাইনাস 1 মাইনাস 1 পেলাম, এটা বসাও এখানে এটা, তাহলে 1 প্লাস 0 প্লাস 0 সমান মাইনাস 1 ইনটু dy dx, তাহলে dy dx সমান মাইনাস 1 পেলাম। এরপর তাকে দেখো অতএব dy dx at x = 0 সমান মাইনাস 1 পেলাম। এরপরে
আমরা কি করবো না দেখো এই যে রেজাল্ট লাস্ট রেজাল্ট পেলাম এতে x সমান এটা বলছে x সমান 0 y সমান 1 আর dy dx সমান -1 করে দেখতে পাচ্ছি তাহলে 2 0 তো তাহলে -1/1 স্কয়ার ইনটু d2y dx 2 দেখো এটা -2/1 কিউব আর dy এর সমান কি -1 তাহলে -1 হোল স্কয়ার তাহলে গেল 2 সমান -d2y dx 2 আর এই মাইনাস এর মাঝে প্লাস হলো 2 তাহলে কি পেলাম আর d2y dx 2 সমান 0 পেলাম তাহলে এখান থেকে বলতে পারি যে d2y dx 2 x = 0 সমান 0 তাহলে এইটা একটা आंसर আর এটা একটা आंसर তাহলে আমাদের গেল না একের দাগে সেই পর্যন্ত পাঠ 7 আছে হয়ে গেল মনে মনে ঠিক আছে